সহ্য করতে পারে না। আরো জোরে করে আল্লাহু আকবার। আপনি তো মানে কবরের মুনাকাবা করতে বলছেন, কবরের চিন্তা আমি বেহুশ হয়ে যাই, সহ্য করতে পারি না। কবরের ভয়াবহতার কথা মনে করে মায়া নবী ডাক দিয়া কয়, কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা, কান্না বন্ধ করো। কি তিনটা দাবি বলো, ওই তিনটা দাবি আমি রাসূল মনে প্রাণে মেনে নেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পর খাদিজাতুল কুবরা এক নাম্বার দাবি পেশ করেন, হুজুর গো, আমি যদি দুনিয়ার জমিন থেকে আপনার আগে মারা যাই, পয়গম্বর নবী আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আমার দাবি, আমার জানাজার নামাজটা আপনি পড়ায় দেবেন। দুই নম্বর দাবি রে পয়গম্বর, মরার পর আমার যখন জানাজাটা পড়াইয়া আমার আপনজন আপনি সহ কবরে রাখবেন। ও পয়গম্বর শুনেন গো, আমার ভয় লাগে ডান পাশের বাম পাশের মাটি জোকফাতুল কবর হবে, ডানে বামে চাপ দিবে, ওই চাপ আমি কেমনে সহ্য করব যদি মালিক আমারে মাফ না করেন। ও পয়গম্বর, আপনার ব্যবহৃত একটা জুব্বা মোবারক, ও পয়গম্বর, এই কাফনের কাপড়ের উপর দিয়ে যদি আমাকে পড়ায়া দেন, ও পয়গম্বর, এই জুব্বা মোবারকের বরকতে, আপনার ব্যবহৃত বরকতি জুব্বা মোবারকের বরকতে পয়গম্বর ওই কবরের মাটির ডানে বামে আমি খাদিজাতুল কুবরাকে চাপ দিবে না। এই দ্বিতীয় দাবি পয়গম্বর আমি খাদিজাতুল কুবরার তৃতীয় নাম্বার দাবি। হুজুর গো, সবাই আমাকে কবরে রেখে যার যার বাসায় সবাই চলে যায়, যার যার কার্যক্রমে সবাই অংশগ্রহণ করে। ও পয়গম্বর, আপনার জবান থেকেই তো শুনেছি আপনজন বাড়ির দিকে রওনা হওয়ার পর 40টি কদম যখন দূরে সরে যায়, মুনকার নাকির দুইজন ভয়ঙ্কর রূপের ফেরেশতা কবরে হাজির হয়। মুনকার নাকিরের রূপ ভয়াবহ, চেহারা রূপ দেখা অনেকে তিন প্রশ্নের জবাব দিতে ভুলে যায়। আমি যদি মুনকার নাকিরের এই প্রশ্নে যে সুয়াল আমাকে করবে জবাব দিতে গিয়ে যদি আমার উলটপালট হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, আর জবাব দিতে না পারি, আমাকে সহযোগিতা করবে। সবাই যাবে, আমার থেকে বিদায় নিয়ে আপনি যাবেন না। ডাক দিয়া খাদিজাতুল কুবরা, কান্না বন্ধ করো, তোমার তিনটা দাবি আমি পয়গম্বর মেনে নিলাম। জোরে জোরে কোনো মুসলমান ইমামদার এলাকার মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, বেলুটিয়া উত্তরপাড়া জামে মসজিদ এলাকার মুসলমান আওয়াজ করে বলেন, রব একমাত্র কি? তখন সবাই আলমে আরো হয় এক বাক্যে বলেছিলাম, রব্বুল আলামিন, আপনি আমাদের রব। কিন্তু মুসলমান ইমানদার যখন নাকি ওখান থেকে মায়ের উদরে আসলাম, মায়ের উদর থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম, খুব ভালো করে বুঝবেন, আপনি ওয়া ওয়া করে কান্না করতেছিলেন, আমি ওয়া ওয়া করে কান্না করতেছিলাম। এ মুসলমান ইমানদার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আব্বাজান তিনি তাবলীগের কর্মী, তাবলীগের সাথে উলামা ইকরামদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাই তালিম তরবিয়ত গ্রহণ করে মুসলমান ইমানদার তিনি নামাজ শিখলেন, রোজা শিখলেন, জিকির তেলাওয়াতের আমল শিখলেন। আবার দেখা যায় যে আযানটাও বিশুদ্ধভাবে দিতে পারেন, ইকামত দিতে পারেন। যখন সন্তান আপনি আমি দুনিয়াতে আসলাম, কিছুক্ষণের মধ্যে মুসলমান ইমানদার ধোয়া মুসায়া তোয়ালিয়ার মধ্যে পেছাইয়া, মুসলমান ইমানদার আপনার আব্বা যান অথবা মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে গেল। ইমাম সাহেব হুজুর প্রথম যে কাজটা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, এরপরে বললেন, ধরো পশ্চিমমুখী করে দাও, আব্দুল্লাহকে পশ্চিমমুখী করে দাও। ইমাম সাহেব হুজুর সর্বপ্রথম যে কাজটা করলেন, ডান কানে আযান দিয়ে দিলেন, বাম কানে ইকামত দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন সবাই। ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেল। মুসলমান ইমানদার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, ডান কানে আযান, বাম কানে ইকামত হওয়ার পর এবারে আপনার আমার আব্বাজান তোয়ালিয়ার ভিতরে পেছাইয়া হাসি মুখে বাসার দিকে রওনা হয়ে আসবে। এমন সময় ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর
ডান কানে আযান দিয়ে দিলেন, বাম কানে ইকামত দিয়ে দিলেন। হুজুর সুন্দর একটা নাম রাখেন, সুন্নতি নাম রাখেন, কোরআন থেকে একটা নাম রাখেন, ইসলামিক নাম রাখেন, ধর্মীয় নাম রাখি। হুজুর বললেন তোমার নাম কি? বল তোমার আমার নাম হুজুর আব্দুল্লাহ। বলে তোমার সন্তানের নাম আব্দুল করিম। আল্লাহু আকবার বলেন সবাই। এবার খুশি মনে আপনার আমার আব্বাজান আপনাকে আমাকে বাসার দিকে নিয়ে আসতেছে। কেউ দাঁড়ায় আছে মিষ্টি হাতে নিয়ে, কেউ মিষ্টান্ন নিয়ে দাঁড়ায় আছে। তোমাকে আমাকে এক নজর দেখার জন্য দাঁড়ায় আছে, তোমাকে আমাকে কোলে নিতেছেন, তোমাকে আমাকে গালে চুমা দেয় দাদিমা দাঁড়ায় আছে, নানিমা দাঁড়ায় আছে, ভাই বোনে পঞ্চম সবাই দাঁড়ায় আছে। আর তোমার মা অপেক্ষায় আছে, প্রসব বেদনা করছিল তখন। ওই প্রসব বেদনা প্রত্যেকটা মায়ের হয়েছে। মা তো তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়া বেহুশ হয়ে গিয়েছিলেন। হুঁশ আসার পর মা যখন তোমাকে আমাকে একটা নজর দেখতে পারলেন, সঙ্গে সঙ্গে মুসলমান ইমামদার ভরে হয় যেন আসমানের 4টা মায়ের মুখে এসে গেছে। এত খুশি হয়ে গেল মা। তার প্রসব বেদনার কথা তোমারে আবার এক নজর দেখার পর, এই মায়াবী মোহাব্বতের চেহারাটা দেখার পর মা তার কষ্ট ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন। আযান ইকামত কমপ্লিট, নাম রাখা হয়ে গেছে। মুসলমান এ আল্লাহর বান্দা, দুনিয়াতেও আযান হয়, মসজিদে ইকামত হয়। খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবে। এই আল্লাহর বান্দা এই মসজিদে আযান হওয়ার পর বেলুঠিয়া উত্তরপাড়া যাবে মসজিদের ফজরের আযান দেওয়ার পর, ফজরের নামাজের জন্য আযান দেওয়ার পর, জোহরের নামাজের জন্য আযান দেওয়ার পর, আসরের নামাজের জন্য আযান দেওয়ার পর, মাগরিব এশার নামাজের জন্য আযান দেওয়ার পর, এ মুসলমান মাঝখানে একটু সময় দেওয়া হয়। আধা ঘন্টা সর্বোচ্চ 15 মিনিট 20 মিনিট সময় দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? মসজিদে মুসল্লিরা টাইম মতো হাজির হয়ে যায়। টাইম মতো হাজির হওয়ার পর মুয়াজ্জিন সাহেব হুজুর দাঁড়ায়া বলেন টাইম হয়ে গেছে, কাতার সোজা করেন। ডানে বামে থাকা ইমাম সাহেব হুজুর বলেন মোবাইল অফ রাখো, আর কাতার সোজা করা ওয়াজিব, কাতারে দাঁড়ায়া যাও। আমি আলাউদ্দিন মাওলানা হাফেজ মাওলানা আলাউদ্দিন তোমাদের ইমামতি করব, নামাজের একটা দায়িত্ব বিহাজাল ইমাম। সবাই বলছো ভালো কথা। এবারে মুয়াজ্জিন সাহেব তুমি ইকামত দাও। ইকামত কমপ্লিট, আগে তো আযান হয়ে গেছে, ইকামত কমপ্লিট। এ মুসলমান বুঝো থাকলে বলেন, আযান ইকামত হওয়ার পর বাকি থাকে কি? আরেকটু জোরে বলেন, বাকি থাকে কি? আরেকটু জোরে কন। মনে হয় যে নামাজ পড়েন না এমন অবস্থা, আওয়াজ হয় না কেন? একদিন জবান চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন আর খুলতে পারবেন না। মুসলমান বলেন আওয়াজ করে, মসজিদে আযান ইকামত হওয়ার পর বাকিটা থাকে কি? এবারে আওয়াজে বোঝা যায় আপনারা একটি কষ্ট হচ্ছে। এই আল্লাহর বান্দা এখন ইমাম সাহেব নামাজ শুরু করবেন, তাকবীরে তাহরিমা বাঁধবেন, কানের লতি বরাবর হাত উঠাবেন, তাকবীরে তাহরিমা বাঁধবেন, তাকবীর দিয়া তাকবীর তাহরিমার তাকবীর দিয়া হাত বাঁধবেন। আযান ইকামত হওয়ার পর নামাজটা শুরু করতে এই আল্লাহর বান্দা 10 মিনিট 5 মিনিট 1 মিনিট 2 মিনিট সময় লাগে না, মাত্র কয়েকটা সেকেন্ড সময় লাগে। কথা ঠিক কি না? একটু মিলায়া দেন, একটু মিলায়া একটু সেট করে নেন, একটু মিলায়া দেন, একটু অ্যাকসেপ্ট করে নেন। দুনিয়াতে আসলে এখন অনেকে প্রশ্ন করবেন, ও মাওলানা আতাউর রহমান সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন আমিন। এ বড় মুফতি সাহেব হুজুর, আমার মনে হয় তো মনে নাই, হয়তো মিসগাইড হতে পারে, মিস্টেক হতে পারে, আমার আযান ইকামত হয়েছে কিনা জানা নাই। যারটা হয়েছে সুন্নত আদায় হয়ে গেছে, যারটা হয় নাই সুন্নত তরিকার খেলাফ হয়ে গেছে, কিন্তু হুকমান সবার আযান ইকামত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আযান ইকামত হয়ে গেল। দুনিয়াতে আসার পর আপনার আব্বাজান দিয়ে দিলেন আযান ইকামত, ডান কানে আযান বাম কানে ইকামত, অথবা বড় হুজুর দিয়ে দিলেন, বা মসজিদের ইমাম সাহেব হুজুর হাফেজ মাওলানা আলাউদ্দিন কাউসারি দামাত বারকাতুহুম দিয়ে দিয়েছেন আযান ইকামত। হে মুসলমান বুঝে থাকলে বলো, দুনিয়াতে আসার পর হুকমান আযান ইকামত হয়ে গেল। এখন আজরাইল তো জানি না কখন বাড়ির দরজায় মউত
মৌতের সিটিটা বাজায়া বসি, মাঝখানে মাত্র কয়েকটা সেকেন্ড এই দুনিয়ার হায়াতের জিন্দেগি, 80 বছর 90 40 50 বছরের জিন্দেগি। আজান কামত হয়ে গেছে, তোমার আমার এখন বাকি আছে নামাজ। এই 5-6 সেকেন্ড 10 সেকেন্ড সর্বোচ্চ মুসলমান ইমানদার, এটা দুনিয়ার হায়াতে জিন্দেগির সাথে তুলনা করা হয়েছে। বাকি আছে আর কয়দিন জানি না। কেউ হায়াত পাবো 80 বছর, কেউ 90, কেউ 40, কেউ 30, কেউ 50, কেউ 20, কেউ 30, কেউ 25, কেউ 15, কেউ 10, কেউ 5। জানি না কে কয়দিন হায়াত পাবো, একমাত্র জানেন কে। জোরে কম কার কখন মরণের ডাক এসে যায় জানি না, জানি না। আপনিও বলতে পারেন না মুসলমান, আমিও বলতে পারি না। আজানে কামত হয়ে গেছে, বাকি আছে নামাজ। কার কখন এই জানাজার নামাজটা শুরু হয়ে যায় জানি না। মাঝখানে মাত্র 5-6 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ডের সময়, এটাই যেন হায়াতে জিন্দেগির একটা মহামূল্যবান সময়। এ কবর পথের পথিক, প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। কার কখন যেন মরণের ডাক এসে যায়। সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, মসজিদের 4 পায়ে পালকিখানা বাড়ির দরজা হাজির হওয়ার আগে, জানাজা নামাজটা তোমার আমার আপনজন পড়ার আগে তুমি 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ আমরণ আমিন তুমি মৃত্যুর আগ পর্যন্ত পড়তে দাও। ইমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করে নাও। কার কখন যেন জানাজা নামাজ শুরু হয়ে যায় জানি না, জানি না। এই জন্য কবি বলেছেন, 3 দিনেরই বাহাদুরি শুধুই মানুর বাপ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তরুষাদ। ক্ষমতা টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা মুসাফির যাবে না, যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়াতে পাঠায়া দেওয়ার পর বান্দা মায়ের উদর থেকে দুনিয়াতে কিন্তু আসছো। আজানে কামত সব হয়ে গেছে, বাকি আছে জানাজার নামাজ। এই মাত্র 10-5 সেকেন্ডের একটা সময় আখিরাতের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, কিন্তু হায়াতে জিন্দেগি 80, 90, 50 বছরের জিন্দেগি। কিন্তু বান্দা এই মাঝখানে যে সময়টুকু আছে দুনিয়াতে আসার পর কবরে আসার আগ পর্যন্ত খুব সতর্কতার সাথে চলবি। বান্দা তোর দ্বারা যেন আমি মালিকের নাফরমানি প্রকাশ না পায়, কোনো গুনাহ না হয়, আমার হাবিবের সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল না হয়। বান্দা তোর অন্তরের ভেতরে যেন গায়রুল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বতটা না ঢোকে। এই জন্য আমি আল্লাহ 3টা সতর্কবাণী তোরে দিয়া দিলাম, 3টা সিগন্যাল দিলাম বান্দা, 3টা সিগন্যাল। বান্দা এই 3টা সিগন্যাল গ্রহণ করে তুই যদি কদম সামনে দাও, এ বান্দা শয়তান তোরে কোনোদিন পরাস্ত করে তোকে জিনা করাইতে পারবে না, গুনাহ করাইতে পারবে না। শয়তান তোরে কোনোদিন খোদার নাফরমানির মধ্যে লিপ্ত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন সবাই। সিগন্যাল 3টাকে খুব ভালো করে শোনার চেষ্টা করবেন মুসলমান। সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার সিগন্যাল, মিনহা খলাকনাকুম, এ বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া তৈরি করলাম। এ বান্দা 2 নাম্বার সিগন্যাল, ফিহা নুঈদুকুম, মরার পর আবার কিন্তু মায়ার বাঁধন ছিন্ন করে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হওয়া লাগবে। কার কথা বলে কোন, কার কথা? وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। চারবি হারার পালকি যেদিন আসবে রে তোর বাড়ির দ্বারে,
বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পয়রা থাকবে মনে আদরে বিছানা। মুসলমান ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন বুঝে থাকলে, যাওয়াই যখন লাগবে কবরে, মুসলমান কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে জোরে কার? ওই আমার মালিক আমার আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে খাড়া খাড়া তৈলিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন জোরে বলেন আমিন। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া সৃষ্টি করলাম। অফিহা নুঈদুকুম, মাটির গর্ভে আবার নিয়ে আসবো। অমিনহা মুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার হাশরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের অর্ডারে সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবে, তামাম পৃথিবীর কিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ নারী পুরুষ সব কিন্তু হাশরের ময়দানে হাজিরা দেওয়া লাগবে। বান্দা এই তিনটা বিষয়ের সামনে রাইখা যদি কদম দাও, হে বান্দা এই তিনটা সিগন্যাল আমি দিয়ে দিলাম, সতর্ক বাণী, তোর দ্বারা গুনাহ হবে না, জিনা হবে না, অন্যায় হবে না। বান্দা তুই কোনোদিন গুনার কাজ করবি না, নাফরমানিতে লিপ্ত হবি না। তোর ভিতরে যে তাকওয়া আমি আল্লাহর ভয় থাকে, ফাঁসির মঞ্চে যাবি বান্দা চলবি, তারপরেও তুই কোনোদিন গুনার কাজ করবি না। আল্লাহু আকবার বলেন সবাই। মাটির বৈশিষ্ট্য কি মুসলমান? মাটির বৈশিষ্ট্য হলো নরম হয়ে যাওয়া। মাটির বৈশিষ্ট্য নরম না, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া যাও। এই মাটির জমিনের ভেতরে আপনারা তাকায়া দেখবেন 10 তলা 20 তলা বিল্ডিং মানুষ 1 তলা 2 তলা 5 তলা বিল্ডিং নির্মাণ করে। যদি এই গ্রামে না হয় রাজধানী ঢাকা শহরে যাবে, গোপালগঞ্জ শহরে যাবে, নড়াইল শহরে যাবে, অন্তত 10 তলা 8 তলা বিল্ডিং এর অভাব নাই, 5 তলা বিল্ডিং এর অভাব নাই। কথা ঠিক কিনা? মাটির ভেতরে মাটির উপরে মানুষ বিল্ডিং নির্মাণ করে, মাটির উপরে মানুষ ব্রিজ নির্মাণ করে, মাটির উপরে মানুষ রাস্তাঘাট নির্মাণ করে। এই মাটির উপরে কত ভারী বোঝা আমরা বহন করি, মাটির উপরে আমরা কত কি নির্মাণ করি, কত মাটিকে আঘাত দেই, মাটি কিছু বলে না। কথা ঠিক কিনা জোরে কর? এই মাটি কিন্তু কিছুই বলে না। মুসলমান ইমানদার, মাটির বৈশিষ্ট্য নরম থাকা। মাটি অহংকারী করে না, অহংকে করে না। তোমাকে আমাকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, কবরে যাওয়ার আগে মাটির মতো নরম হইয়া যাও। অহংকারী ভাব দেখায় চলিও না, ইমান নিয়ে কামলের পুঁজি নিয়ে যাওয়ার চেষ্টা করে না। কেউ যদি বদমাইশ বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর হইয়া মাটির ঘর কবরে গিয়া ঘুমাও, মায়েরা বলেরা যুবকেরা মুরব্বী আবার বাজার না, উপায় নাই, উপায় নাই। কবরের মাটির চাপ, ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারো নাই। ওইদিকে মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর শোনো, প্রকৃত মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এবারে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় একটু বিশ্লেষণ শোনাই, তারপরে আমি একটা ছোট্ট ঘটনা পড়ব, এরপরে দোয়ার পর্বের দিকে চলে যাব। আর একটু কষ্ট করে বসে থাকা যাবে কি যাবে না? আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে জোরে বলেন আমিন। হ্যাঁ মুসলমান ইমানদার, ইমানদার এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি শোনা? ইমানদার বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সব বিশ্বাস করছো আল্লাহ আমার রব। মুসলমান, এবং যেই কিতাবগুলি আল্লাহ দিয়েছেন এগুলি ওহী, এগুলি সহিফা, এগুলি কিতাব।
ফেরেশতাদের উপর ঈমান আনছো, কিতাবের উপর ঈমান আনছো। আগে বলছো আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, রাসূলদের উপর ঈমান আনলাম, কিতাবের উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনলাম। এবারে আমি বিশ্বাস করলাম, কনফিডেন্স রাখলাম আল্লাহকে। জোরে কোন আল্লাহ তোমার আমার কি? হ্যাঁ রব। আল্লাহ আমার রব, আপনার রব, সবার একমাত্র রব কে? আরেকটু জোরে বলেন, রব একমাত্র কে? হ্যাঁ মুসলমান ইমানদার, এটাকে বলা হয় ইমানদার। কোন আমল করে নাই কিন্তু মনে মনে বিশ্বাস করছে, মনে প্রাণে বিশ্বাস করছে আল্লাহ আমার রব। এ মুসলমান, ফেরেশতাদের উপর ঈমান আনছি, রাসূলদের উপর ঈমান আনছি, কিতাবের উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। এ মুসলমানদেরকে বলা হয় ইমানদার। মুসলমান বলা হয় কাকে? শোনো, বলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ হুকুম করছেন কে? সবাই বলেন না, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে হুকুম করছেন। মনে হয় এই অর্ডারটা মনে হয় এই এলাকার বড় হুজুরের নাকি, ইমাম সাহেব হুজুরের নাকি? না মুসলমান, না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে অর্ডার কার? রমজান রোজা রাখতে হবে অর্ডার কার? জিকির করতে হবে অর্ডার কার? কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে অর্ডার কার? আরো জোরে কার? হজ করতে হবে অর্ডার কার? সম্পদের যাকাত দিতে হবে, দান সৎকার আমল করতে হবে অর্ডার কার? মুসলমান রাসূলের সুন্নাত তরিক অনুযায়ী চলতে হবে আমার বাজানরা অর্ডার কার? আরেকটু জোরে বলেন অর্ডার কার? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখতে হবে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে। রাসূলের ভালোবাসা লাগবে। আশিক রাসূল তো প্রমাণ হবে 3.5 হাত বডির ভিতরে। রাসূলের ভালোবাসার সিমটম থাকলে কথা ঠিক কিনা? আশিক রাসূল তো বলা হয় ওই ব্যক্তিকে যার নামাজ ঠিক আছে, জিকির তেলাওয়াত ঠিক আছে, সুন্নাত তরিকা আমল মজবুত। কথা ঠিক কিনা? আমার রাসূলকে যদি কোনো দুশমন ময়দানে গালি দেয়, আল্লাহর বান্দা আলেম ওলামাদের নেতৃত্বে ময়দানে ঝাঁপাইয়া পড়ে, দুশমনকে খোঁজে, দুশমনকে যেখানে পাবো সেখানে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব, কতল করে ছাড়বো। এর আগে নবীর দুশমনকে কতল না করে ঘরে ফিরবো না। একে বলা হয় প্রকৃত আশিকে রাসূল। আরেকটু জোরে বলেন বাজানরা, কথা ঠিক তবে ঠিক? এই আল্লাহর বান্দা, এই ইমানদার, সব বিশ্বাস করছো কিন্তু এখনো আমল করো নাই। নামাজ আল্লাহ পাকের অর্ডার, এবারে বাস্তবে রূপ দিছো। বলে এই আমাদের তরুণ বক্তার কণ্ঠ বড় সুন্দর, তেলাওয়াত বড় শ্রুতি মধুর। মসজিদে আজান হয়েছে বেলটিয়া, না বেলটিয়া কোনটা? বেলটিয়া উত্তরপাড়া জামে মসজিদে আমাদের আজান হয়েছে। ইমাম সাহেবের তেলাওয়াত বড় সুন্দর। ঠান্ডা পানিও যদি ঘরে গিরিজান না হয়, যদি ঠান্ডা পানিও হয়, আর ওই তেলাওয়াতের পাগল হওয়ার কারণে, আমার আল্লাহর প্রকৃত আশিক হওয়ার কারণে ঠান্ডা পানি লাগাইয়া হাতে পায়ে ওযু করে মসজিদে তেলাওয়াত শোনার জন্য মালিকের কুদরতি কদমে সিজদা দানের জন্য নামাজে হাজিরা দেয়। কথা ঠিক কিনা? হে মুসলমান শোনো, মুসলমান কাকে বলা হয়? বলে নামাজ। বলে আল্লাহ পাকের অর্ডার বিশ্বাস শুধু করে নাই, আমলে পরিণত করছে, একে বলা হয় মুসলমান। জোরে কর না সুবহানাল্লাহ, তোমরা জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফজরে পড়ছে, জোহরে পড়ছে, আসরে পড়ছে, মাগরিবও পড়ছে, ইশাও পড়ছে। শুধু যে এই আমি কিন্তু বিশ্বাস করলাম, বলে নামাজ আল্লাহ পাকের অর্ডার 5 ওয়াক্ত পড়তে হবে, কিন্তু আপনি পড়েন নাই। বিশ্বাস করছেন, আপনি ইমানদার, আপনি পড়ছেন, আপনি মুসলমান। জোরে কর আল্লাহু আকবার। রোজা 30টা রমজান রাখতে হবে, অর্ডার কার? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করার পিছে উদ্দেশ্য মালিক আমার আল্লাহ মুত্তাকি হবে বান্দা উসিলায়ে রোজা। আল্লাহু আকবার। রোজা এটা খায় না, মাথায় দেয় না, এটা ধরাও যায় না, দেখাও যায় না, এটা অভ্যন্তরীণ বিষয়। এটা রাখে কার জন্য? জোরে কার? এই রোজা শুধু বিশ্বাস করছেন বলে রোজা 30টা রাখতে হবে। আল্লাহ পাকের ওয়াদা বাস্তবে রূপ দিয়েছেন। সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনি রোজা রাখছেন। পানাহার থেকে বিরত থাকতেন, স্ত্রী সহবাস থেকে বিরত রাখছেন। এবারে আপনি বাস্তবে রূপ দিলেন, আপনি একজন মুসলমান, প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ।
এই আল্লাহর বান্দা অনেক সংজ্ঞা আছে ইবাদতের, আমি ওইদিকে লম্বা চূড়া যেমন এবার বুঝতে পারতেন আপনারা। ইমানদার মুসলমানের পার্থক্য, ইমানদার শুধু মনে প্রাণে বিশ্বাস করে, আর যারা বাস্তবে আল্লাহ পাকের অর্ডারটাকে বাস্তবে রূপ দেয়, বাস্তবে বাস্তবায়ন করে, তারা হইল প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ, জোরে খান। আল্লাহ কইছে দান সৎকার আমল করো, আল্লাহ কইছে যাকাতের কথা বলছেন, যাকাত দাও। এই মুসলমান শুধু বিশ্বাস করলাম, এবারে যখন বাস্তবে আমি রূপ দিব, দান সৎকার আমল করব, মসজিদ মাদ্রাসা এতিম গরিবকে দান করব। যখন নাকি এই বড় হুজুরের মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা এখানে আছে, এই মাদ্রাসাগুলিতে যখন এতিমখানা লিল্লে বোর্ডে গিয়া আমি গরু দিয়ে আসবো, দুম্বা দিয়ে আসবো, মহিষ দিয়ে আসবো, 10,000 20,000 টাকা দিয়ে আসবো, 5 বস্তা 10 বস্তা চাউল দিয়ে আসবো, তখন আমি বাস্তবে রূপ দিলাম আমি একজন প্রকৃত মুসলমান। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক মুসলমান ইমানদার। আমি মুসলমান দাবি করি বলে আমি রাসূলের উম্মত, আমি আল্লাহ পাকের আশিক, আল্লাহর গোলাম, কিন্তু মুসলমান ইমানদার বাস্তবে 3.5 বডির মধ্যে রাসূলের সুন্নাত তরিকার আমল নাই। আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমি অস্বীকার করি না। এবারে যখন আমি মুসলমান বাস্তবে রূপ দিলাম, আমি প্রকৃত মুসলমান হয়ে গেলাম, প্রকৃত আশিক রাসূল হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হয়ে মইরু না, মুসলমান না হয়ে মইরু না। কেউ কবরে আইসো না, খবরদার বদমাইশ বেনামাজি নাফরমান গুনাহগার হয়ে যদি কেউ কবরে গিয়া ঘুমাও, ডান পাশে বাম পাশে কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণে রে মুসলমান ইমানদার। গুনাহগারের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায় দাও হবে, যে আগুনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতের দল, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মত শোনো, নিজের জীবনের গুনাহ কথা মাফ করায়া মালিকের পাগল হইয়া ঈমান আমলকে মজবুত করে কবরে ঘুমাইও। এই নসিহত শুধু উম্মতকে করেন নাই, আহলে বাইত যারা আছেন তাদেরকেও করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার বিবি, ঈমান এবং নেক আমলের একটা প্ল্যাটফর্ম বানায় মালিক মাওলার কবরে গিয়া ঘুমাইও। কারণ 3 দিন 3.5 দিন কান্না করার পর আপনজন কেউ আমার আপনার কবরের খবর কেউ নিবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে মুসলমানি বাপদান, দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, খাদিজা শোনো, দিল নরম করার, চোখে পানি নেওয়ার বিশাল বড় একটা মাধ্যম কবরের মুরাকাবা করা, কবরের চিন্তা ফিকিরি করা। কি উপায় হবে কবরে? মায়ার বিবি মরার পর আমার কবরে যাবে না, আমার সন্তান কবরে যাবে না, আমার ভাই বোন আমার আপন হবে না কবরে। মুসলমান আওয়াজ দিয়া বলা, একমাত্র কবরের মধ্যে আপন হবেন কে? আমার মালিক মাওলাকে মহব্বত কইরা আপন বানাও, আমার মালিকের হুকুমটা মানো, ঈমান আমলকে মজবুত করো, গুনাহ কাজ ছাড়াও, গুনার জন্য পিছনে গুনার জন্য খাস দিলে তওবাটা কইরা রাখো। এরপরে মালিকের দরবারে পিছনের গুনার জন্য কান্নাকাটি করতে থাকো। ঈমান আমলকে মজবুত করো, মালিকের পাগল হও, তারপর মালিকের কবরে গিয়ে ঘুমাইও। বাদুল বললেন, খাদিজা সারা দিল নরম হবে, চোখে পানি আসবে, আখিরাতের ফিকির বাড়বে। আমরা তো সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা ভাবনা করে আমরা আখিরাতকে ভুলে গেছি। হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল, দুনিয়ার মহব্বত অন্তরে থাকার কারণে আখিরাতকে ভুলে গেলাম। হে মুসলমান ইমানদার, দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা দিয়া আমাদের ঈমান আমলটা বরবাদের পথে। দুনিয়ার এই ফিকির, এই জিকির আমাদের ঈমান আমলকে বরবাদ করে ফেললো, পরকালকে ভুলাইয়া দিল। না না না, দুনিয়া তোমার আমার জন্য স্থায়ী থাকার জায়গা না। দুনিয়াটা হলো ক্ষণিকের নীর, আসল চিরস্থায়ী নীর হলো, আর ক্ষণিকের নীর হলো দুনিয়া, স্থায়ী নীর হইল মাওলার জান্নাতের বাড়ি। কথা ঠিক কিনা?
ওই বাড়ির মেহমান হওয়ার চেষ্টা করে নাও। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর থেকে নসিহত গ্রহণ করার পর মুসলমান একটু দিলের কান লাগায় সরে, আর 2 ফোঁটা চোখে পানি নেন, দিলটা একটু নরম করে দেয়, পিছনের দিকে একটু তাকান। আপনারা আমার কত অন্যায়, কত অপরাধ গুনাহের কারণে হয়ে গেল, কত গুনাহ হয়ে গেল, কত অপরাধ হয়ে গেল, কত মালিকের হুকুমের নাফরমানি আমি কত কাজ করলাম। মুসলমান হাত 2টার দিকে তাকায় দেখি আপনারা আমার হাত 2টা গুনাহের ধুলাবালি দিয়া ভরা, গুনাহের কারণে আপনারা আমার পা 2টা গুনাহের ধুলাবালি দিয়া ভরা, গুনাহের কারণে জিহ্বা না পাক, চক্ষু না পাক, গুনাহের কারণে আপনারা আমার শরীরের বডিটা না পাক। মালিক যদি তোমারে আমারে ক্ষমা না করে উপায় নাই, উপায় নাই। তবে মরার পর কবরে গিয়া ডাক দিলে কাজ হবে না, কাঁদলেও কাজ হবে না, হাসরের ময়দানে কান্না করলে কোনো কাজ হবে না। দুনিয়াতে যারা ডাইকা কান্নাকাটি কইরা তাওবা কইরা মালিকের কাছে ক্ষমা চাইবা, আমার মালিক ডাক দিয়া বলতে আসিনি উবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মুসলমান ইমানদার তওবা করার সঙ্গে সঙ্গে, কান্নাকাটি করার সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন কে? আর একদিন ফজরের নামাজের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলাকার মা ও বোনেরা, বেলটি এলাকার মা ও বোনেরা, লোহাগ্রাম উপজেলা এলাকার মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক, আমার পিতৃতুল্য মুরব্বী, আমার বাজাররা, মায়াদাল ফাজার ইস্তিগফার পাঠ করতেছেন, দুরূদ শরীফের আমল করতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর বিবি ইস্তিগফারের আমলের পর, দুরূদ সালামের আমলের পর তিনি চোখ 2টা বন্ধ করে একটু কবরের মুরাকাবা করলেন। তার আগে একটু তাসবিহ আদায় করলেন। তাসবিহ আদায় করার পর তিনি চোখ 2টা বন্ধ করে কবরের মুরাকাবা শুরু করলেন। চোখ 2টা বন্ধ করার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছেন। এক পর্যায়ে কান্নার দৃশ্যটা এমন হয়ে গেল, গোটা ঘরের মধ্যে ফুলের মধ্যে খাদিজাতুল কুবরা এ মাথা থেকে ও মাথায় গয়রায় গয়রায় যায় আর চিৎকার দিয়া বলে, দয়ার মালিক, আমি খাদিজাতুল কুবরা ওই অন্ধকার ঘর কবরে একা একা কেমনে থাকবো আল্লাহ? ওই কবরে আমার কোনো সাথী হবে না, আমার কেউ কোনো বাতি হবে না। আরে আমি কবরের মুসিবতে বিপদে যদি পড়ে যাই আমি খাদিজা, ও আল্লাহ তোমাকে না নিয়ে যদি আমি কবরে গিয়া ঘুমাই, আর কবরের বিপদের মধ্যে আযাবের মধ্যে যদি আমি খাদিজা পড়ে যাই, কি উপায় হবে আমার কবরে? কে আমাকে সহযোগিতা করবে? দুনিয়াতে অসুস্থ হইলে আমার আপনজন আমাকে এক নজর দেখার জন্য আসে, আমাকে আইসা হাদিয়া দিয়ে যায়, আমাকে আইসা ফল ফলাদি দিয়ে যায়, খেদমত করার জন্য, সুস্থতা করার জন্য আমার পাশে থাকে। কিন্তু আমি খাদিজার কবরের খবর কে নিবে যদি বিপদে পড়ে যাই? দুনিয়াতে যদি কেউ বিপদ মুসিবতে পড়ে যায়, আপনজনে সে পাশে দাঁড়ায়, সান্ত্বনা দেয়, সহযোগিতা করে, হাত বাড়ায়। আমি খাদিজাতুল কুবরা যদি কবরের মুসিবতে পড়ে যাই, আবার কি উপায় হয়? ও আল্লাহ, তুমি আমি খাদিজাকে মাফ করে দাও আল্লাহ। এমন জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতেছেন, বাচ্চাদের মতো হাওমাও করে। মায়া নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা মায়ের এই করুণ কান্নার দৃশ্য দেখা মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাও কান্না করতেছে। মা মা করে চিৎকার দিয়ে বলেন, ও আম্মু তুমি কাঁদো কেন? কান্না বন্ধ করো, তোমার কান্নার এই করুণ দৃশ্য আমি সহ্য করতে পারি না রে মা। মাকে যখন এই কথা বলছেন, মা শুনেন না, তিনি তো অবস্থা অন্যরকম হয়ে গেছেন। কবরের ফিকির, কবরের চিন্তা, কবরের ভয়, দুনিয়া কোনো হুঁশ নাই, বেহুশ হয়ে চিৎকার করতেছে, আল্লাহ খাদিজাতুল কুবরাকে তুমি যদি মাফ না করো রে মালিক, আমার তো আর ওই কবর উপায় হবে না। মুসলমান ইমানদার, ছোট্ট খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী সালাত আদায় করার জন্য গেছেন মসজিদে নববীতে, দৌড়ায় চলে যান,
চিৎকার দিয়ে কান্না করে ডাক দিয়া বলেন বাজার বাজান বাজান করে চিৎকার দিয়ে ডাকাডাকি করতেছেন। মায়ার নবী সাহাবা আজমাইনদের সাথে বসে আলাপ আলোচনা করতেছেন, মুযাকারা করতেছেন। সব বন্ধ কইরা রাসূল নিয়ে বললেন, চলে যায় আমার কলিজার টুকরাটা কেন কাঁদতেছেন জানি না। কাছে আয়েশা ডাক দিয়া কয়, আম্মা জান তুমি কেন এত করুণ ভাবে কান্না করতেছো? মা তোমার কান্নায় আমার কলিজা ছিঁড়ে যায়। ও আব্বু তাড়াতাড়ি আপনি একটু বাসায় চলেন রে বাজান। ও বাজান ও আমার বাবা আপনি বাসায় চলেন। মা যেন কেন চিৎকার করে কান্না করতেছেন, মাটিতে গড়াগড়ি করে। আমি আমার আম্মাকে বলছি, আম্মা আপনি কাঁদেন কেন, এমন করেন কেন? আমার আম্মু কোনো কথা বলে না। আমার আম্মু শুধু চিৎকার দিয়ে ডাক দিয়ে ঠাই বলেন, কান্না করে, আল্লাহ কি উপায় হবে আমার কবরে? তুমি যদি আমি খাদিজাকে মাফ না করো। ও আব্বা এই কান্নার করুণ দৃশ্য দেখা আমার কলিজা সহ্য হয় না, আমার বড় কষ্ট লাগে। আব্বু একটু বাসায় তাড়াতাড়ি চলেন। মায়ের কান্না যদি বন্ধ না হয়, ওই করুণ কান্নার আওয়াজ, ওই করুণ কান্নার দৃশ্য আমি দেখতেও পারি না, সহ্য করতে পারি না। মায়ের নবী খাতুনে জান্নাত ফাতেমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দরজায় হাজির। ডাক দিয়া বলতে আছে, ও বিবি খাদিজা তুমি এভাবে কান্না করা কেন? কান্নার কারণ কি? কান্না বন্ধ করো। এ খাদিজা তোমার সারা শরীরের ভিতরে মাটি ভরে গেছে। ও খাদিজা এমন বেহুশ হয়ে কেন এভাবে কান্না করতেছো বাচ্চাদের মতো আউ করে? মুসলমান ইমানদার চোখে যদি পানি না আসে, জোর করে একটা চোখের পানি ফেলাইয়া দাও, কারণ চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ বেলটি এলাকার মুসলমান, লোহাগড়া উপজেলা এলাকার মুসলমান, এ আমার মুরব্বী বাজারদার পর্দা মালিক একটা দোয়ার মাহফিলে নিয়ে আসছেন, বরকতি মজলিস, ওলামায়ে কেরামদের সোহবতের বরকতের মজলিস নিয়ে আসছেন। কাঁদো, একটু কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলো, দয়ার মালিক আমি তাকা থাকলাম এই মজলিসে, আমার চেয়ে বড় মুসলিম পাপী গুনাহগার আর কেউ নাই। তুমি যদি আমায় মাফ না করো আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি আযাব কেমনে সহ্য করব? এ মুসলমান ইমানদার, দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়ে পানি নিয়ে রশি নিয়ে দৌড় দাও আগুনটাকে নিভাবার জন্য। একটা বার চিন্তা করে গিয়ে দেখলাম, হে আল্লাহর বান্দা, আগুনের পরিমাণ যদি বেশি হয় ফায়ার সার্ভিসে ফোন লাগিয়ে দাও। হুজুর আপনি আমাদের এলাকার আলেমদের প্রতিনিধি, আমাদের জনগণদের প্রতিনিধি, শায়েখ আতাউর রহমান সাহেব হুজুর তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের দায়িত্বশীলদের কাছে ফোন লাগায়া দেন। মেম্বারের চেয়ারম্যান ওসি সাহেব ফোন লাগাও, আগুনে পুড়ে সব সারখার হয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগুনের পরিমাণ যদি বেশি হয় ফোন লাগায় দেওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন গাড়ি নিয়ে চলে আসে। যেই গাড়ির ভেতরে ট্যাঙ্কি ভরা পানি, পাইপ লাগায়া মোটর স্টার্ট দিয়ে দেয়, ডিজিটাল কায়দায় ওই পানি বের হইয়া তারপরে আগুনগুলি নিভাইয়া দেয় পানি দিয়া। এ কবর পথের পথিক মুসাফিরের দলেরা, তোমার আমার অন্যায় অপরাধের কারণে এই অন্ধকার ঘর কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুনও কোনদিন চোখের পানি ছাড়া বন্ধ হবে না। মালিক আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমল নামা একটা গুনাহ বাকি থাকতে কাহাকেও খালি হাতে বাড়িতে ফিরা দিয়ে আল্লাহ আমাদের সবার নামগুলি আপনি জাহান্নামের খাতা থেকে কইটা আল্লাহ। কারণ এই দুনিয়ারই মোহে পরে আমরা ভুলে গেছি সবই। কোথায় লইবে ঘর বাড়ি, আমরা টাকা কোথায় নিব?
তিনটা টুকরা সাদা কাপড়। এ মুসাফিরে পর্দার মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, তিন টুকরা সাদা কাপড়, এই তো হবে তোমার আমার পাওনা। যেতে হবে বোন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে মন এই আদরের বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে হি আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, কথা ঠিক কিনা? যেই কবরে হি আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের চিন্তা কি তুমি একটু করে দেখো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কন্যা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না, নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক তোমার নিয়ে যেন কবরে যাইতে পারি। মায়া নবী ডাক দিয়া বলতে আছে, রে খাদিজা, এমন ভাবে করুণ সুরে কান্না আর গইরা বাড়া মাটির মধ্যে সারা শরীরে তোমার ধুলাবালি মিশ্রিত হয়ে গেছে, কান্না বন্ধ করো। তোমার এই করুণ কান্নার আওয়াজ আমার কলিজার টুকরা ফাতেমা সহ্য করতে পারে না। আরো জোরে করো আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী পয়গম্বর, আপনি যদি আমার তিনটা দাবি মানতে পারেন, আমি এই মুহূর্তে কান্না বন্ধ করে দেব। কারণ কবরে আযাব বড় কঠিন। কে রাসূলের বিবি আর কে রাসূলের মেয়ে, সেই হিসাবে কবরে কোনো ফয়সালা হয়। আপনি যদি আমার তিনটা দাবি মানতে পারেন, আমি কান্না বন্ধ করে দেব। আমি কবরে আযাবের ভয়ে কান্না করতেছি, কি উপায় হয় যেন আমার কবরে পয়গম্বর আপনি তো আমার কবরে মুরাকাবা করতে বলছে। কবরের চিন্তা আমি বেহুশ হয়ে যাই, সহ্য করতে পারি না কবরের ভয়াবহতার কথা মনে করে। মায়া নবী ডাক দিয়া কয়, কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা, কান্না বন্ধ করো। কি তিনটা দাবি বলো, ওই তিনটা দাবি আমি রাসূল মনে প্রাণে মেনে নেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পর খাদিজাতুল কুবরা এক নাম্বার দাবি পেশ করেন, হুজুর গো, আমি যদি দুনিয়ার জমিন থেকে আপনার আগে মারা যাই, পয়গম্বর নবী আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আমার দাবি আমার জানাজার নামাজটা আপনি পড়ায় দেবেন। দুই নম্বর দাবি, রে পয়গম্বর,
মরার পর আমার যখন জানাজাটা পড়াইয়া আমার আপনজন আপনি সহ কবরে রাখবেন। ও পয়গম্বর শুনেন গো, আমার ভয় লাগে ডান পাশের বাম পাশের মাটি জোকফাতুল কবর হবে, ডানে বামে চাপ দিবে, ওই চাপ আমি কেমনে সহ্য করব যদি মালিক আমারে মাফ না করেন। ও পয়গম্বর, আপনার ব্যবহৃত একটা জুব্বা মোবারক ও পয়গম্বর, এই কাফনের কাপড়ের উপর দিয়ে যদি আমাকে পড়ায়া দেন, ও পয়গম্বর, এই জুব্বা মোবারকের বরকতে, আপনার ব্যবহৃত বরকতি জুব্বা মোবারকের বরকতে পয়গম্বর ওই কবরের মাটির ডানে বামে আমি খাদিজাতুল কুবরাকে চাপ দিবে না। এই দ্বিতীয় দাবি পয়গম্বর আমি খাদিজাতুল কুবরার তৃতীয় নাম্বার দাবি। ও হুজুর গো, সবাই আমাকে কবরে রেখে যার যার বাসায় সবাই চলে যায়, যার যার কার্যক্রমে সবাই অংশগ্রহণ করে। ও পয়গম্বর, আপনার জবান থেকেই তো শুনেছি আপনজন বাড়ির দিকে রওনা হওয়ার পর 40টি কদম যখন দূরে সরে যায়, মুনকার নাকির দুইজন ভয়ঙ্কর রূপের ফেরেশতা কবরে হাজির হয়। মুনকার নাকিরের রূপ ভয়াবহ চেহারা, রূপ দেখা অনেকে 3 প্রশ্নের জবাব দিতে ভুলে যায়। আমি যদি মুনকার নাকিরের এই প্রশ্নে যে সুয়াল আমাকে করবে জবাব দিতে গিয়ে যদি আমার উলটপালট হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, আর জবাব যদি দিতে না পারি, আমাকে সহযোগিতা করবে। সবাই যাবে, আমার থেকে বিদায় নিয়ে আপনি যাবেন না। নবী পয়গম্বর ডাক দিয়া খাদিজা, তুমি কান্না বন্ধ করো, তোমার 3টা দাবি আমি পয়গম্বর মেনে নিলাম। জোরে জোরে কেন মালিকের কুদরতের কারিশমা বুঝা বড়দায়, মালিকের ফয়সালা হয়ে গেল। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাফনের কাপড় পরানো হয়ে গেল, জানাজা শুরু হয়ে গেল। মায়া নবী জানাজা পড়াইয়া দিলেন। এরপরে আবার সবাই কবরে তাকে দাফন করে দিলেন। মুসলমান ইমানদার, তার আগেই কিন্তু মুসলমান ওই কাফনের কাপড় উপর দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুব্বা মুবারকটা পড়ায়া দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাফন কমপ্লিট, সবাই যার যার বাসায় চলে যান। আমার মায়া নবী পয়গম্বর খাদিজাতুল কুবরার মায়ায় তিনি এখনো কবরস্থানের কাছে আছেন। জান্নাত মায়ার নবী এখনো কবরস্থানের পাশে বসে আছেন। মুসলমান ইমানদার, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়। মুসলমান ইমানদার, কবরের ভেতরে মুনকার নাকির ফেরেশতা আসেন না আসেন না। রব্বুল আলামিন আমার আল্লাহর শাহিন থেকে কুদরতি নজর দিয়া তাকায় দেখতেছেন আমার নবী পয়গম্বর খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে জান্নাত। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলতেছেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবী পয়গম্বরকে গিয়ে বলো খাদিজাতুল কুবরার কবরের পাশে থাকা লাগবে না। পয়গম্বর আপনি বাসায় চলে যান। খাদিজাতুল কুবরার 3 প্রশ্নের জবাব মুনকার নাকির যে 3 প্রশ্ন করবেন, সওয়াল করবেন, আমি আল্লাহ নিজে দিয়ে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট করে আপনি এখানে থাকবেন না, মালিক অর্ডার করছেন বাসায় চলে যান। মায়ের নবী চোখের পানি ফেলায় ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, খাদিজার সঙ্গে আমি 3টা ওয়াদা করেছিলাম, 3টা দাবি রাখবো। ওই দাবির 2টা সম্পূর্ণ হলো, একটা বাকি আছে। মুনকার নাকির যে প্রশ্ন করবেন খাদিজাকে, যদি ভুল হয়ে যায়, যদি কোনো সমস্যা হয়, আমি সহযোগিতা করব। এই অপেক্ষায় এখন আমি বসে আছি। পয়গম্বর নবী গো, কষ্ট করে আপনার এখন আর বসে থাকা লাগবে। খাদিজার ওই মুনকার নাকির 3 প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিছে।
মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের জবাব আমার আল্লাহ কুদরতি ভাবে নিজেই দিয়ে দিয়েছেন। আপনার দেওয়া লাগবে না, খাদিজার দেওয়া লাগবে না, গিয়েছি দিতে গিয়েছি মূলবে সহযোগিতা লাগবে না। আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান ইমানদার, ঘটনা কিসসা বলার আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা, তার ভেতরে যদি কবরের এই ভয় থাকে, মরণের এবং জাহান্নামের ভয় যদি এই পরিমাণ থাকে, তোমার আমার জন্য কি সুসংবাদ এসে গেছে নাকি যে জীবনের গুনাহ সব মাফ, তোমার আমার জন্য জান্নাতটা স্পেশাল ভাবে বরাদ্দ হয়ে আছে। না মুসলমান, না এমন কোন ঘোষণা নাই। তবে মুসলমান ইমানদার যদি ঈমান এবং নেক আমলের পুঁজিটা খাদিজাতুল কুবরার মতো বানাইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনে মৃত্যুর আগে চলতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি দুনিয়ার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারি, হে মা, হে বোনেরা, মুরব্বী আমার বাজাররা, খাদিজাতুল কুবরার মতো মালিককে ভয় করো। তাকওয়া নামক গুণ অর্জন করে না, তাকওয়া নামক গুণ অর্জন করে মালিককে ভয় করে গুনাহ থেকে বিরত থাকো। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ফার্স্ট টাইম গিয়ে পুরুষ লোকেরা মসজিদে গিয়ে আদায় করবেন। মা বোনেরা ঘরে বসে আদায় করাবেন, মসজিদে যাওয়ার দরকার নাই। ফিতনা, হে মা বোনেরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা আমল করবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আহসানাত ফারজাহা ওয়া আতাআত বাদাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার। যেই মায়েরা 4টা আমল সহি তরিকায় করবে, ইখলাসের রুহানিয়তের সমন্বয় করবে, এ বেলটিয়া এলাকার মা ও বোনেরা, এ বেলটিয়া এলাকার মা ও বোনেরা, এ লোহাগড়া উপজেলা এলাকার মা ও বোনেরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের জন্য খাদিজাতুল কুবরার সঙ্গে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খাতুন জান্নাত ফাতেমার সঙ্গে রাবেয়া বসরির সঙ্গে জান্নাতে যাওয়া সহজ সহজ, অতি সহজ। এ মা, 4টা আমল যদি করো রে মাঝকে বইলা যাই। 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই আমার মা মসজিদে আযান হওয়ার পর ফার্স্ট টাইম ঘরে বসে দুনিয়ার ঘর সংসারের সব কাজ থেকে বিরত হইয়া, আমার যেই মাটা ঘরে বসে যায় নামাজ বিছাইয়া, ওযু করে যায় নামাজ বিছাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো নামাজ আদায় করো। 2 নম্বর আমল ও সামাত শাহরাহা, সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানুল কারীম আসতেছে, আমার যেই মাটা, আল্লাহু আকবার, যেই মাটা রমজানের 30টা রোজা রাখবে, ও সামাত শাহরাহা ও আহসানাত ফারজাহা, আমার যেই মাটা পর্দানিশী হয়ে চলবে, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, মানে যেই মা মাথা থেকে নিয়ে পায়ের কিনা আঙ্গুলটা, ছোট আঙ্গুলটা পর্যন্ত, বৃদ্ধাঙ্গুল পর্যন্ত পর্দায় আবৃত করে রাখবে, ঢেকে রাখবে। আল্লাহু আকবার। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো, মা ভালো করে শুনে নাও, ওয়া আতাআত বালাহা, যেই মা স্বামীর ঘর সংসার গুছাইয়া রাখবে আমানতদারিতার সাথে। এ মা শোনো, এই 4টা আমল করবা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ফার্স্ট টাইম আদায় করবা। এ মা রমজান রোজা রাখবা, লজ্জাস্থানকে হেফাজত করবা, পর্দা নিশি হয়ে যাবা। এ মা স্বামীর ঘর গুছায়া রাখবা। ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আমার মাটা, ওই বোনটা জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে মনে চায় মালিক মাওলার জান্নাতে মেহমান হয়ে যেতে পারবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে এখানে মুহাদ্দিসিন ইকরামগণ একটা ব্যাখ্যা করছে, ওয়া আতাআত বালাহা, স্বামীর ঘর সংসার আমানতদারিতার সাথে গুছায়া রাখা। স্বামীর বড় সম্পদ হইল টাকা না, সম্পদ না, ক্ষমতা না, স্বর্ণ অলংকার না। স্বামীর সবচেয়ে বড় সম্পদ হইল সন্তান। বলে ওই সন্তান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। কথা ঠিক না ঠিক?
আল্লাহু আকবার। ওই সন্তানদেরকে যে মা স্বামীর অনুমতি নিয়ে স্বামীকে রাজি খুশি করাইয়া এবং নিজের মনের আবেগ থেকে যে মাটা মাদ্রাসায় পাঠাইয়া শায়েখ আতাউর রহমান দামাত বারকাতুহুর মাদ্রাসায় পাঠাইয়া ভর্তি করাইয়া নুরানি নাজরা হেফজ পড়ায় কিতাবখানায় ভর্তি করাইয়া যেই মা আলেম বানাবে, কোরআনের হাফেজ বানাবে, আমার যেই ভাইটা কোরআনের হাফেজ সন্তানকে আলেম বানাবে, ওই মা জান্নাতের 8 দরজা দেই দরজা দিয়ে মনে চায় মালিক মাওলার জান্নাতে মেহমান হয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। স্বামীর ঘর ঘুষায় রাখা মানে কলিজার টুকরা ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া হাফেজ আলেম বানাইতে হবে। আল্লাহু আকবার। কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। আর কন্যা সন্তানটাকে এই যে বড় মুফতি সাহেব হুজুর আসছিলেন মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, আজকে আল্লাহর রহমতে শুধু পুরুষদের জন্য দিন শিক্ষা না, এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে মেয়েদেরকে হাফিজা আলেমা আবেদা সলেহা বানানোর জন্য। কথা ঠিক এরা কলিজার টুকরা কন্যা সন্তানটাকে মাদ্রাসা মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া যারা নাকি হাফিজা আলেমা আমলদার বানাতে পারে, ওই মায়ের ঠিকানা মালিকের জান্নাতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মতের দরদি উলামায়ে কিরাম, এলাকার উলামায়ে কিরামদের অভিভাবক মাথার তাজ, আপনাদের ভালোবাসার শ্রদ্ধার পাত্র, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, আলেম ওলামা যারা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মায়েরা বোনেরা তাদের সঙ্গে মশওয়ারা করে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া একজন আলেমের হাফিজ কোরআনের মা হওয়ার ফিকির করবেন। আল্লাহ কবুল করেন। জোরে জোরে করে আমিন। আমার ভাইজানরা যারা এখানে আছেন একটা আলেমের বাবা হওয়ার ফিকির করেন, একজন আলেমের মুফতি মুহাদ্দিসের আব্বু হওয়ার চেষ্টা করেন, হাফেজে কোরআনের বাবা হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আমি বয়ান আর দীর্ঘায়িত করব না, শেষ সময় বলতে চাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অন্যদিকে এটা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন মৃত্যু নামক শরবতের পেলা আমি ওয়াইজিন বক্তা, আমাকে একদিন না একদিন পান করতে হবে, আপনাদেরকে একদিন না একদিন মুসল্লি মুরব্বী আমার বাজানরা যুবকেরা মায়েরা বোধেরা আপনাদেরকেও পান করা লাগবে। আর ওইদিকে আমার আল্লাহ বললেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না, মানে কবরে আইসো না। কি উপায় হবে আমার কবরে যদি মালিককে রাজি খুশি না কইরা কবরে গিয়া ঘুমাই? জানি না কে কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবো। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা খাদিজাতুল কুবরার মতো একটা মজবুতি ইমানের প্ল্যাটফর্ম তৈরি করে নেন। যুবকদেরকে বলবো, যুবক বন্ধুরা আমার ভাইজানেরা শোনো, তোমরা খালিদ ওয়ালিদের মতো ইমানের একটা মজবুতি প্ল্যাটফর্ম অর্জন করে নাও। মুরব্বী আমার বাজানদেরকে বলবো আবু বকরের মতো, যে আবু বকরকে জান্নাতের 8 দরজা দিয়ে আহ্বান করা হবে হাসরের ময়দানে, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো একটা মজবুত ঈমান এবং নেক আমলের প্ল্যাটফর্ম তৈরি করে নাও। খবরদার বদমাইশ বেনামাজি নাফরমান হয়ে কেউ কবরে গিয়ে ঘুমাইও না। কবরে এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর বিবি হওয়া সত্ত্বেও কবরের চিন্তায় যদি বেহুশ হয়ে যেতে পারেন আযাবের চিন্তায়, সেই তুলনায় মা এবং মুরব্বী আমার বাজানরা যুবকেরা তোমার আমার মধ্যে কোনো চিন্তাই নাই, কোনো কান্নাকাটি নাই। বলে হুজুর কারণটা কি বলেন? আল্লাহর নবীর বিবি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে সালাম জানাইছেন, নিজেই আল্লাহ সালাম জানাইছেন খাদিজাতুল কুবরাকে। আল্লাহু আকবার। কেন সালাম জানাইছেন? মালিক দুনিয়ার জমিনের মধ্যে খাদিজাতুল কুবরার কোটি 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 লক্ষ লক্ষ হাজার হাজার টাকার সম্পদ আমার পয়গম্বর নবীকে হাদিয়া দিয়ে দিয়েছে। ও পয়গম্বর আপনি কাঁদবেন না, চিন্তিত হবেন না, আমার ব্যবসায়ী সকল সম্পদ আপনারে আমি হাদিয়া দিলাম, এখান থেকে সব আপনি দিনের রাস্তায় খরচ করবে। সব দিয়া
একদম সব দাঁত কইরা সব হাদিয়া দিয়ে পয়গম্বর নবীকে তিনি রিক্ত হস্ত হয়ে গেছেন, হাত খালি হয়ে গেছে। আমার আল্লাহ কয় এই স্যাক্রিফাইস এবং এই কোরবানি তো একমাত্র দিনের জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ নিজেই সালাম জানাইছেন, আল্লাহু আকবার, নিজেই জান্নাতের সুসংবাদ দিছেন। সালাম জানানোর পরেও রব্বি কারীমের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর যদি কবরের আযাবের চিন্তায় খাদিজাতুল কুবরা কান্না করে বেহুশ হয়ে যায়, তোমার আমার জন্য তো সরাসরি কোনো সুসংবাদ নাই, শর্ত সাপেক্ষে সুসংবাদ। তারপরেও তোমার আমার ভেতরে কোনো ফিকির নাই, কোনো কান্না নাই, কোনো চিন্তা নাই, কবরের কোনো ফিকির নাই, মৌতের কোনো আযাবের ভয় নাই, জাহান্নামের আযাবের কোনো ভয় নাই। সব সময় শুধু দুনিয়ার পাগল হয়ে কদম সামনে দিতেছি। না না না, মুসলমান ইমানদার, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাইরা দাও। দুনিয়ার চিন্তা ফিকির অন্তর থেকে গয়রুল্লাহর মহব্বত দূর কইরা আমার আল্লাহ পাকের মহব্বতের আগুনটা জ্বালাও। ঈমান আমলকে মজবুত করে, ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করে না, আমলে অ্যাক্টিভ হইয়া মালিকের পাগল হইয়া কবরের দিকে রওনা দেওয়ার চেষ্টা করে নাও। আল্লাহ যারা এখানে আসছেন সবাইকে আপনি মাফ করে কবুল করে নেন। মুসলমান, দুনিয়ার জমিনে আমরা আছি, কে কখন বিদায় হয়ে কবর যাই আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি না। তবে মুসলমান বলতে সবারই মনে চায়, পিছনের গুনাহগুলি মাফ করাইয়া মাওলাকে রাজি খুশি কইরা ওই কবরে যাইতে মনে চায়। হাসরের বাজার ইমান এবং নেক আমলের বিশাল বড় একটা আল্লাহু আকবার খাজানা নিয়ে মালিকের দরবারে হাজিরা দিতে মনে চায়। এই নিয়াতটা যারা যারা করতে চাও, আজকের এই কোরআনের মাহফিল থেকে, এই বেলটিয়া উত্তরপাড়া জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা করে নাও, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায়, ওয়াদা করে ফালাইলাম মালিক, জীবন গেলেও আর কোনদিন গুনার কাজটারে করব না, জীবন গেলেও আর কোনদিন নেকের কাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আগামীকালকে ফজর থেকে তোমার ঘর মসজিদে গিয়ে আদায় করব। মসজিদটা কোন দিকে? জোরে কোন মসজিদ? কোন দিকে? এই যে মসজিদটাই সামনে, এটাকে লক্ষ্য করে দেখায় দিবেন, কলিজার মধ্যে শয়তানের কলিজা আঘাত দিবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে আমরা নিয়মিত পড়ব। আল্লাহ মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান আমরা সব সময় করব, আলেম আমাদের তাজিম করব, ইজ্জত করব, মোহাব্বত করব, অন্তর থেকে উপরে উপরে না। মুনাফিক এই স্বভাব দিয়া আলেমদের ভালোবাসলে হবে না, বুজুর্গ ওলামা ইকরামদের ভালোবাসলে তুমি আলেম ওলামার সঙ্গে জান্নাতে থাকতে পারবা না। যুবক, দিল দিয়ে একজন আলেমের নায়েবে রাসূল হক্কানি আলেমকে ভালোবাসো, এই ভালোবাসাটা নাজাতের কারণ হবে, এই ভালোবাসা জান্নাত পর্যন্ত মাওলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নিয়াত করে ফেলাও, মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিলের খেদমত আমরা কোনোদিন ছাড়ব না। এই নিয়াতটা যারা আমরা করার জন্য ইচ্ছুক, করতে রাজি, তারা তাওবার নিয়াতে 2টা হাত উঠাইয়া রব্বে কারীম আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। সবার পক্ষ থেকে মসজিদের ইমাম সাহেব শুরু দাঁড়াইয়া যান, সবার পক্ষ থেকে ইমাম সাহেব দাঁড়াইয়া যান। নারায়ে তাকবীর। শুধু আমার মুরব্বী বাজানরা বসবেন, উঠবেন না কষ্ট করে। যেগুলি যুবক মাত্র বয়স 30 বা 30-এর নিচে আছেন, 20 আছে, 22 আছেন, শুধু যুবকগুলি, কিশোর যুবক, তরুণ যুবকরা একটু দাঁড়াইয়া যাবেন। আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান। আরো জোরে আল্লাহ তাকবীর দেন, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা। কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর। মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, নারায়ে তাকবীর। ওলামা ইকরামদের তাজিম, আরো জোরে গাড়িটা জোরে কোন, শয়তান জানি বেজার হয়ে যায়। ওলামা ইকরামদের তাজিম, নারায়ে তাকবীর। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা যেখানে, ভণ্ডামি গুনার কাজ যেখানে,
নারায়ে তাকবীর। বলেন জবান খুলে আল্লাহ, বলেন না আল্লাহ। আমরা যে ওয়াদা করলাম এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কায়েম দায়েম ইস্তেকামাত থাকার তৌফিক দিয়ে দিন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى من عملي. ربنا العالمين দয়ার মালিক, আপনি আরশে আজিম থেকে আপনার দয়ার নজর দিয়া, রহমতের নজর দিয়া, মাগফিরাতের নজর দিয়া আল্লাহ আপনি আরশে আজিম থেকে একটু দয়ার নজর দিয়া, রহমত মাগফিরাতের নজর দিয়া একটু ময়দানে মাহফিলের দিকে তাকায় দেখেন আল্লাহ। কত আমার দাদা বয়সী, বাবার বয়সী, নানার বয়সী, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামদেরকে নিয়ে হাত উঠাইছি দয়ার মালিক। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগীর সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ বুজুর্গ ওলামায়ে কেরামরাও হাত উঠিয়েছেন আল্লাহ। শায়েখ আল্লাহ আতার রহমান দামাত বারকাতুহু হাত উঠিয়েছেন। আরো কত বিজ্ঞ ওলামায়ে কেরামরা, বুজুর্গ ওলামায়ে কেরামরা হাত উঠিয়েছে। এ আল্লাহ মাদ্রাসার তালিব ইলমরা হাত উঠিয়েছে, কোরআনের হাফেজরা, যুবকরা, মুরব্বিরা, আমার বাজানরা, পর্দার মা বোনেরা, কচি কাছে মাসুম বাচ্চারা হাত উঠিয়েছে। আল্লাহ তোমার কিন্তু দয়া লাগে না, মায়া লাগে? এতিমের মতো, মুসাফিরের মতো, ভিক্ষুকের মতো উঠে গেল। কারণটা কি মালিক? শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ কইরা ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আল্লাহ আপনি যদি আমাদের গুনাহ খাতা মাফ না করেন, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব মালিক? ইয়া আল্লাহ আপনি আমাদের অন্য অপরাধ গুনাহের কারণে রাগ হইয়া, গোসা হইয়া, বেজার হইয়া হে আল্লাহ আপনি আমাদের উপরে আযাব চাপা দিয়েন না। আর রাগ হইয়া, গোসা হইয়া আল্লাহ আপনার রহমত মাগফিরাতের দরজা থেকে ভাগাইয়া দিয়েন না, হত্যায়া দিয়েন না আল্লাহ। আপনি যদি রাগ হইয়া, গোসা হইয়া আপনার রহমত মাগফিরাতের দরজা থেকে ভাগাইয়া দেন, যাব কই মালিক? যাওয়ার তো আর আমাদের কোনো জায়গা নাই, দরবার নাই, দরজা নাই। আমাদের জীবনের গুনাহগুলি কে মাফ করবে? আপনি ছাড়া ক্ষমাকারী মালিক আর কেউ নাই। দিয়াই যখন আসছেন মাহফিলের ময়দানে মাফ করে দেন আল্লাহ। এই বেলটি উত্তর পাড়া জামে মসজিদ এলাকাবাসী জোর সমাজ জিগায় যেত আল্লাহ 11তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিগে ময়দানে যারা এখনো পর্যন্ত বসে আছে, ইয়া আল্লাহ সবার আমল আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। তামামের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায় দেন, জিকুল্লাহ জবানে জারি করে দেন, দিলের ময়লাগুলি দূর করে দেন আল্লাহ। সবার উপরে আপনার রহমতের বারিধারা বর্ষণ করে দেন রব্বুল আলামিন। খাস করে কে কোন নিয়াত করে হাত উঠেছেন আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকসাদগুলি পূর্ণ করে দেন, পেরেশানি দূর করে দেন, অনটন দূর করে দেন, জান মাল ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করে দেন আল্লাহ। সবার উপরে আপনার রহমতের বারিধারা বর্ষণ করে দেন আল্লাহ। জানি না আমার দেশের মধ্যে কার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ায় নাই, কার মায়ার বাবাটা দুনিয়ায় নাই। যেই সন্তানের মা নাই ওই সন্তান বুঝে মা হারানো কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বুঝে বাবা হারানো কি ব্যথা। ও দয়ার মালিক আল্লাহ, মা বাবা কথা বলার পর জানি না কোন মা হারা বাবা হারা সন্তানের কলিজার মধ্যে
মা হারা শোকের আগুন, বাবা হারা শোকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে মালিক। মা হারা বাবারা সন্তান ছাড়া কোনদিন বুঝানো সম্ভব হবে না, হবে না। আল্লাহ মাহফিলে হাজিরা দেওয়ার নাকি আল্লাহ সহযোগিতা করার যত নেকি আছে সব নেকিগুলি সবার আব্বা আম্মার কবরে পৌঁছা দেওয়া হলো। বিনিময় কবরগুলি এই মুহূর্তে আপনি জান্নাতের টুকরা বাগান বানায়া দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলি মওকুফ করে দাও ইয়া আল্লাহ। জান্নাতের সকল সংযোগ আপনি কবরে দিয়ে দেন। আরো জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওস্তাদ সাহেবের দোস্ত পাড়া প্রতিবেশী কারকে কবরে ঘুমায়। ইয়া আল্লাহ সবার কবর আযাবগুলি আপনি বন্ধ করে দেন ইয়া আল্লাহ। বিশেষ করে বেলজিয়া উত্তরপাড়া জামে মসজিদ এলাকার মধ্যে যত মুমিন মুমিনাত যুবক বৃদ্ধা বাল বৃদ্ধা সহ আমার ভাইজানদের মুরব্বী আব্বাদের আম্মা আম্মা সহ মা আব্বা আম্মা সহ যত ময় মুরব্বীরা কবরে ঘুমায় সবার কবর আযাবগুলি বন্ধ করে দেন। কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বেলটিয়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী যুবক বৃদ্ধ বাল বনিতা সবাইকে মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ হে রব্বুল আলামিন। বিশেষ করে কার কার আম্মা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে, কার কার আব্বা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থ দান করেন। আর কার ভাই বোন দাদা দাদি নানা নানি ইয়া আল্লাহ দোস্ত বাপ পাড়া প্রতিবেশী যার যেই আপনজন ঘরে বাহিরে হসপিটালে বিছানায় ক্লিনিকে যে যেখানে রোগ নিয়ে কাতরায় সবার জন্য মুসাফির দোয়া করে দিলাম আল্লাহ। সবাইকে রোগ মাফ করে দ্রুত সুস্থতার জিন্দেগি আপনি দান করে দেন ও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আর অনেকে বিভিন্ন ভাবে দোয়া চেয়েছে আল্লাহ সবার মনের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। সোহেল ভাই আব্বার জন্য দোয়া চাওয়া হয়েছে। যুবক মানুষ বাবাকে বিদায় দিয়ে এখন একা আছে। বহুদিন পর্যন্ত আমার কলিজার টুকরা যুবক সোহেল ভাইটা বাড়ির দরজায় গিয়া আব্বু বলে মধুর সুরে ডাক দিতে পারে। আমিও তুই সে একই পথের প্রতিগামী, এখন বাড়ির দরজায় গিয়া মধুর সুরে আব্বা বলে ডাক দিতে পারি না। আল্লাহ সোহেল বার আব্বার ভুল ত্রুটি মাফ করে তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তার আব্বুর কবরে জান্নাতের সংযোগ দিয়ে দেন আল্লাহ। আমার আব্বার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আরো যে যেখান থেকে কাছে দূরের থেকে দোয়া চাইছেন সকলের দোয়াকে আপনি কবুল করেন, মনের আশাগুলি পুরায়া দিন হে আল্লাহ। প্রবাসে যারা আছে মহল্লা থেকে এলাকা থেকে সবাইকে সুস্থ ভালো রাখেন, নিরাপদে রাখেন রব্বুল আলামিন। যারা চাকরিজীবী চাকরিতে বরকত দাও, যারা ব্যবসায়ী আছেন ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করে দেন হে আল্লাহ। পদোন্নতি দিয়ে দিয়ে হে আল্লাহ হালাল সবাইকে উপার্জন করার তৌফিক দিয়ে দিয়েন। হারাম সুদ ঘুষ থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিয়েন। বিশেষ করে আমার মুরব্বী আব্বারা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, আমার বাজানদেরকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করে দেন আল্লাহ। যেই ঘরে আমাদের আল্লাহ ভরপুর ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করলেন আল্লাহ, ওই বাড়িওয়ালাদেরকে আপনি কবুল করে দেন, তাদের ঘরের উপর রহমতের বাড়ি ধাওয়া শুরু করে দেন। ঘরের সবাইকে আল্লাহ আদোবালা ইখলাস আর আমলদারি হিসেবে কবুল করে নেন আল্লাহ। যেই বাড়িতে মেহমানদারির ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করলেন আল্লাহ, আমরা আসুদা হয়ে খাবার গ্রহণ করেছি সুস্বাদু খাবার আল্লাহ, তাদেরকে ওই বাড়িওয়ালাদেরকে তাদের ফ্যামিলি মেম্বার সদস্য যারা আছেন সবাইকে আল্লাহ আপনি জান্নাতের মধ্যে উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। তাদের ঘরের উপরে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দিন। মা বোনগুলাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হিসাবে আবেদা সালেহা হিসাবে কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আমার আম্মা বেঁচে আছেন, নেক হায়াত দাও, মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত দেন। আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। শায়েখ আতাউর রহমান সাহেব মাদ্দারজুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ কবুল করে নেন, সুস্থতা শরীর গুণে হায়াত দাও। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইখলাস এবং রুহানিয়তের সমন্বয়ে দ্বীনের খেদমত, প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করে দাও। আর আইম্মে মাসাজিদ, খুতাবা ইকরাম, উলামা ইকরাম যারা আছে সবাইকে কবুল করা। আমার কলিজার টুকরা আলাউদ্দিন কাউসারি কবুল করা। কোরআনের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করে নাও মালিক। সারা বিশ্বময় কোরআনের মুফসির রব্বানি যেন শুনতে পারে, সেই ইলম এবং আমল আপনি তাকে দান করে দেন আল্লাহ। সেই তাকাত, শক্তি, তৌফিক আপনি ইনায়াত করে দেন ইয়া আল্লাহ। বিশেষ করে মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, চেষ্টা দিয়া, খাদ্য দিয়া যে যেভাবে সহযোগিতা করলেন, সবার খেদমত আপনি কবুল করেন। দুনিয়া বা আখিরাতে আল্লাহ প্রতিদান দান করে দিয়ে এই মহল্লার যুবক গুলাকে, তরুণ গুলাকে দিনের খাদেন খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ। যুবক গুলাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। সব শেষে দোয়া করে দিয়ে গেলাম, মা বোনদেরকে কবুল করো, অনেক মাকসাদ পূর্ণ করে দাও, তাদের হাতগুলি কবুল করো, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোন গুলারে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পর্দায় থেকে তোমার গোলামি করার তৌফিক দিয়ে দিও। আলেমের মা, হাফিজে কোরআনের মা হওয়ার তৌফিক দিয়ে দিও মালিক। আল্লাহ আমাদের প্রিয় জিহাদ ভাই দোয়া চাইছেন, আব্বা আম্মা অসুস্থ, খালা খালু সুস্থ দান করে দেন আয় আল্লাহ। আরো অনেকে দোয়া চাইছেন, সবার দোয়াকে কবুল করেন আয় আল্লাহ। মাওলানা জিয়াউর রহমান সাহেব হুজুরের স্ত্রী এবং আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ ওনার স্ত্রীকে মাফ করে জান্নাতে মেহমান দিয়ে দিয়েন। আব্বা দুনিয়ায় নাই, হুজুরের আব্বাকে মাফ করে জান্নাতে মেহমান বানায়া দিয়েন আল্লাহ। বেলাস নাই সারা বাংলায় নন্দিত আয়েস তুমি কবুল করো, সুস্থতার জিন্দেগি দান করে দাও। আমার কলিজার টুকরা সাহাব ভাইটাকে কবুল করে নাও। অনলাইনে দিন প্রচারের জন্য আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। কারি রিয়াজ সাহেব, ভাইগনা ইয়াসিন, আরাফাত সব কবুল করে নাও রব্বুল আলামিন। যা দোয়া করলাম কবুল করে নাও, যা দোয়া করতে পারি নাই তাও তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আজকের মাহফিলটাকে কবুল কইরা সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা আপনি পরায়া দেন, সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কাইটা দেন। মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নাম জান্নাতের খাতার মধ্যে উঠায়া দেন। সবাই আল্লাহকে শেষবারের মতো ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দাও, মুসাফির জবান তো চিরতরে একদিন বন্ধ হয়ে যাবে, আর খুলতে পারবা না। জোরে ডাক দিয়া বলেন, কান্নামাকে কণ্ঠে ডাক দিন আল্লাহ। আরো জোরে ডাক দিন আল্লাহ। দয়ার মালিক জানি না এই বেলটিয়া উত্তরপাড়া যাবে মসজিদের চার পায়া পালকি ঘর, আমাদের কার কখন বাড়ির দরজা হয়ে যায়। মসজিদের মাইক থেকে হাফেজ মাওলানা আলাউদ্দিন কাউসারি কার নাম ঘোষণা দিয়ে দেয়, অমুক হাজি, অমুক যুবক, অমুক মা, অমুক যুবতী, অমুক ব্যবসায়ী, শ্রমজীবী দুনিয়ায় নাই। সঙ্গে সঙ্গে শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, কাপড়টা পরায়া দাও, মসজিদ ময়দানে নিয়ে যাবে। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়াইয়া দইরা সবাই কবরে বিদায় দিয়ে আসবে, চির বিদায়। ও আল্লাহ, ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে মালিক আমাদের কাহাকেও কবরের বাসিন্দা বানায় না, তোমার আশেক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া, আমল নামে একটা গুনাহ বাকি থাকতে মৌতের বিছানায় আমাদের কাহাকেও শোয়াইয়েন না। সবাইকে আপনি মাফ করে কবুল করেন। আমাদের নুরু কাকা কবুল করেন ইয়া আল্লাহ। আমাদের ইমদাদুল